ওখানে বাড়িতে খাওয়া ঠিক হবে। গল্প ওইটাই শরীর এখন শরীর ঠিক যাচ্ছে না তো ছাত্র বাড়িতে দিয়ে এড়াবো একটু কয়েকদিন যাবো না। পঞ্চায়েত নাকি পঞ্চায়েত বসো বসো। কেমন চলছে তোমার খবর নিবা কি আছে? সাইকেলের ছবি দেখে অঙ্গনবাড়ির শুধু কি আপনাকে জানাবো? না না, যে কোনো বিষয় জানাবা। অঙ্গনবাড়িটা আমার মাথায় আসলো জন্য আমি দেখে যাবো না। তোমরা প্রধান পঞ্চায়েতটা দেখবা, আমাকে বলবো, আমি বদরের বিয়ে বিষয়ে কথা বলবো। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়। যে আমি এসে ভদ্রমহিলার সাথে কথা বললাম বাচ্চাদের কি খাওয়া। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের সকল স্তরের কর্মীদের নেতৃত্বের উদ্দেশ্যে একটা বার্তা দিয়েছে যে মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগ করতে হবে, প্রয়োজনে সাইকেলে পায়ে হেঁটে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ঘুরতে হবে। আমরা মনে করি এটা সংযোগের একটা অন্যতম মাধ্যম। তো নেত্রীর বার্তাকে মান্যতা দিয়ে আমরা মনে করলাম যে সাইকেলে চেপেই কর্মী, দলীয় যারা পঞ্চায়েত রয়েছে, যারা সমর্থক রয়েছে তাদের সঙ্গে দেখা করা, খোঁজ খবর নেওয়া। তো এই টাকাগাছ গ্রাম পঞ্চায়েত এলাকায় এসেছে আমাদের এখানকার অন্যতম দলের কর্মী, নেতৃত্ব, উপপ্রধানও ছিলেন। তার সঙ্গে যেমন কথা বললাম, দুজন পঞ্চায়েত সদস্য কথা বললাম, আমাদের এখানে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে একটু কথা বললাম, এবং চলার পথেও অঙ্গনওয়াড়ি কর্মী, কিছু স্থানীয় মানুষজনদের কথা বললাম। আবারও ফেরার পথে কিছু মানুষজনের সঙ্গে কথা বলবো। আমরা মানুষের সঙ্গে এই নিবিড় সংযোগটা রাখতে চাই, নেত্রীর বার্তাকে মান্যতা দিয়ে, তার পরামর্শকে মান্যতা দিয়ে। এবং অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় একই কথা বলেছেন, আরও বেশি করে নিবিড় জনসংযোগের উপর জোর দেওয়া। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, বিত্তবান নয়, হৃদয়বান, বিবেকবান কর্মী হয়ে সকলকে উঠতে হবে। আমরা সকলের চেষ্টা করব, যদি আমাদের কোনো ত্রুটি বিচ্যুতি থাকে সেগুলোকে শুধরে নিয়ে আরও বেশি করে মানুষের কাছাকাছি থেকে তাদের কথা শোনা, তাদের সমস্যার কথা শোনা, এবং যতটা সম্ভব সেই সমস্যার সমাধানে উদ্যোগ গ্রহণ করা। এটা কি একদিনই চলবে নাকি? আমরা মাঝে সাঝে এটা চেষ্টা করব। হয়তো ব্যস্ততার কারণে আমার পক্ষে হয়তো প্রতিদিন বেরোনো সম্ভব নয়, তবে আমি জারি রাখবো সপ্তাহে অন্তত 1-2 দিন যাতে সাইকেলে চেপে পায়ে হেঁটে গ্রামীণ এলাকাগুলোতে পৌঁছে যেতে পারি। দেখুন, বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা জনসংযোগ করি। নেত্রী যেহেতু একটা বার্তা দিয়েছেন, সেটাকে ফলপ্রসূ করার লক্ষ্যে একটা কর্মসূচি বলতে পারেন যে একটা উদ্যোগ গ্রহণ করা হলো। সেটা আগামী দিনে আরও বেশি করে ছড়িয়ে দেওয়ার একটা প্রয়াস আমরা সকলে নেব, এবং তারই অঙ্গ হিসাবে আজকের এই কর্মসূচি। বাড়িতে খাওয়া ঠিক হবে। গল্প ওইটাই শরীর এখন শরীর ঠিক যাচ্ছে না তো ছাত্র বাড়িতে দিয়ে এড়াবো একটু কয়েকদিন যাবো না। পঞ্চায়েত নাকি পঞ্চায়েত বসো বসো। কেমন চলছে তোমার খবর নিবা কি আছে? সাইকেলের ছবি দেখে অঙ্গনবাড়ির শুধু কি আপনাকে জানাবো? না না, যে কোনো বিষয় জানাবা। অঙ্গনওয়াড়িটা আমার মাথায় আসলো জন্য আমি দেখে যাবো না। তোমরা প্রধান পঞ্চায়েতটা দেখবা, আমাকে বলবো, আমি বদরের বিয়ে বিষয়ে কথা বলবো। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়। যে আমি এসে ভদ্রমহিলার সাথে কথা বললাম বাচ্চাদের কি খাওয়া। ওখানে বাড়িতে খাওয়া ঠিক হবে।
গল্প ওইটাই, শরীর এখন শরীর ঠিক যাচ্ছে না তো, ছাত্র বাড়িতে দিয়ে এড়াবো একটু কয়েকদিন, যাবো না। পঞ্চায়েত নাকি? বসো, এখানে বসো। কেমন চলছে তোমার খবর নিবা যে কি আছে? অঙ্গনবাড়িরই শুধু কি আপনাকে জানাবো? না না, যে কোনো বিষয় জানাবা, অঙ্গনওয়াড়িটা আমার মাথায় আসলো জন্য। তা আমি ওইভাবে দেখে যাবো না, তোমরা প্রধান পঞ্চায়েতটা দেখবা, আমাকে বলবো, আমি বদরের ডিএমের সাথে কথা বলবো, ঠিক আছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়। যে আমি এসে ভদ্রমহিলার সাথে কথা বললাম, বললাম বাচ্চাদের কি খাওয়া কোথায় রে? ছাত্র বাড়িতেই খাওয়া ঠিক হবে। গল্প ওইটাই, শরীর এখন শরীর ঠিক যাচ্ছে না তো, ছাত্র বাড়িতে দিয়ে এড়াবো একটু কয়েকদিন, যাবো না। পঞ্চায়েত নাকি? বসো, এখানে বসো। কেমন চলছে তোমার খবর নিবা যে কি আছে? অঙ্গনবাড়িরই শুধু কি আপনাকে জানাবো? না না, যে কোনো বিষয় জানাবা, অঙ্গনওয়াড়িটা আমার মাথায় আসলো জন্য। তা আমি ওইভাবে দেখে যাবো না, তোমরা প্রধান পঞ্চায়েতটা দেখবা, আমাকে বলবো, আমি বদরের ডিএমের সাথে কথা বলবো, ঠিক আছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়। যে আমি এসে ভদ্রমহিলার সাথে কথা বললাম, বললাম বাচ্চাদের কি খাওয়া কোথায় রে? ছাত্র বাড়িতেই খাওয়া ঠিক হবে। গল্প ওইটাই, শরীর এখন শরীর ঠিক যাচ্ছে না তো, ছাত্র বাড়িতে দিয়ে এড়াবো একটু কয়েকদিন, যাবো না। শিবানী